আসসালামু আলাইকুম দর্শক। ভিন্ন ধর্মী একটা আলোচনা। হঠাৎ করে এই খবরটা আমার চোখে পড়েছে এবং সমস্ত পত্র পত্রিকায় এই রিপোর্টটা নাই, সমকাল পত্রিকা রিপোর্টটা করেছে। নিউজটা পড়ছিলাম আর ভাবছিলাম বাংলাদেশের মানুষ কতটা সহজ সরল এবং কতটা অসহায়, যে সামান্য একটুখানি প্রলোভনে পড়লে বা একটু স্বপ্ন দেখালে তাহলে মানুষ কিভাবে ফাঁদে পড়ে যায়। একটা সময়ে ছেলে ধরা বা এই ধরনের প্রতারক চক্র বাংলাদেশে খুব ছিল। ছেলে ধরা নামে বাংলাদেশে পর্যন্ত গুজবও ছড়িয়েছে, গুজব ছড়িয়ে মানুষকে হত্যা করা হয়েছে, সেটা আওয়ামী লীগ সরকারের শুরুর দিকটায়। কিন্তু পরে এসব জিনিস আসলে থেমে যায়। মাঝে মধ্যেই গার্জিয়ানরা, অভিভাবকরা ছেলে ধরা আতঙ্কে ভুগেন। কিন্তু এখন যে খবরটা আমাদের সামনে, দেখেন, 22 শিশু কিশোরী নিখোঁজ সন্দেহে পাচার চক্র, মুক্তাগাছায় 53 দিন। নিখোঁজের মধ্যে 19 জন মেয়ে ও 3 জন ছেলে ঢাকায় এক ছাত্রী পাচারকারী দলের হাত থেকে উদ্ধার। বুকে 3 বছরের শিশু সন্তানের ছবি, চোখে মুখে বিষাদ নিয়ে এক বাজার থেকে অন্য বাজারে ছুটছেন মা ও বাবা। যাকে দেখছেন তার সামনে মেয়ের ছবি বাড়িয়ে দিচ্ছেন, জিজ্ঞেস করছেন, আমার মেয়েরে দেখছেন কেউ? অনেক ছোট, পথ চেনে না, ঠিকানাও বলতে পারে না। 15 দিন হলো শিশুটির খোঁজ এখনো মেলেনি। শুধু এই শিশুটি নয়, সাম্প্রতিক সময়ে ময়মনসিংহের মুক্তাগাছায় একের পর এক শিশু, কিশোর ও কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত 2 মাসে কমপক্ষে 22টি নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছে। এর মধ্যে 3 জন ছেলে এবং 19 জন মেয়ে। অভিভাবকরা বলছেন, পাচারকারী চক্রের হাতে তাদের কারো কারো সন্তান। এতে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুক্তাগাছা থানা পুলিশের তথ্য মতে নিখোঁজের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করে গত মার্চ মাস থেকে। এরপর 22টি জিডি হয়েছে। এর মধ্যে উদ্ধার হয়েছে 6 জন। মার্চে 8টি জিডির বিপরীতে 4 জন উদ্ধার হয়েছে। এপ্রিলে 14টি জিডির বিপরীতে 2 জনকে পাওয়া গেছে। বাকিদের কারো কোনো খোঁজ নেই। আমরা একটা সময় বাংলাদেশে পাচার চক্র নিয়ে অনেকগুলো রিপোর্টের কাজ করেছিলাম, অনুসন্ধান করেছিলাম, এবং দেখা গেছে ভারতে, বিশেষ করে ভারতের মুম্বাই, ব্যাঙ্গালোর, এই রাজ্যগুলোতে যত পতিতাবৃত্তির সাথে মানুষ জড়িত এবং শিশু, কিশোর, কিশোরী আছে, যাদেরকে আন্ডারওয়ার্ল্ডে কাজে লাগানো হয়, তার বেশিরভাগ শিশু, কিশোর, কিশোরী বাংলাদেশ থেকে নেওয়া হয়। বলা হচ্ছে যারা উদ্ধার হয়েছে তাদের নিখোঁজ উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশ বা পরিবারের কাছে পাওয়া যাচ্ছে না। থানার জিডির বাইরেও কয়েকটি নিখোঁজের ঘটনার তথ্য পেয়েছে পত্রিকাটি। এই শিশু, কিশোর ও কিশোরীরা নিখোঁজের 10-15 দিন পেরিয়ে গেলেও থানায় জিডি হয়নি। থানায় যাদের জন্য জিডি করা হয়েছে এদের মধ্যে 3 বছর বয়সী শিশু 1 জন, 11 থেকে 15 বছর বয়সী শিশু 10, 16 থেকে 20 বছর বয়সী 7 এবং 20-এর ঊর্ধ্বে 4 জন। এই 22 জনের মধ্যে 10 জনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা গেছে। অন্যান্য কেস স্টাডিগুলো দেওয়া হয়েছে। একটা নির্দিষ্ট এলাকায়, ময়মনসিংহের মুক্তাগাছা, সেখানে এত বড় ঘটনা, নিশ্চয়ই পুলিশ প্রশাসন এবং জাতীয়ভাবে, এটা নিশ্চয়ই জাতীয়ভাবেই ইনকোয়ারি করার ইস্যু। এর মধ্যে দিয়ে নিখোঁজের এই তালিকা লম্বা না হয়ে যারা নিখোঁজ হয়েছে তারা উদ্ধার হবে, এই প্রত্যাশাই সকলের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।